পাকিস্তানে ভয়াবহ বন্যায় অসংখ্য হতাহত হয়েছে। প্রতিবেশী হিসাবে আমাদের করণীয় কি? খুবই নির্মম, খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই ব্যথিত হওয়ার মতো একটি ঘটনা এটি আসলে, যে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে পাকিস্তানের ভয়াবহ বন্যায়। প্রতিবেশী দেশের এই দুর্যোগে আমাদের উচিত তাদের পাশে সাধ্য অনুযায়ী দাঁড়ানো। আমি অবশ্য এখনও জানি না যে আমরা সরকারিভাবে কোনো উদ্যোগ নিয়েছি কিনা রাষ্ট্রীয়ভাবে তাদের পাশে দাঁড়াবার জন্য, সেটা রেস্কিউ হোক অন্য কোনো দিক থেকে হোক। আমাদের সাধ্য যে খুব বেশি আছে তা না, কিন্তু ক্ষুদ্র সাধ্য নিয়ে সমর্থ নিয়ে হলেও প্রতিবেশী দেশের প্রতি আমাদের সম্প্রীতি জানানো দরকার। এবং যদি সরকার উদ্যোগ না নিয়ে থাকে, আমি আহ্বান জানাবো সরকারকে যেন এটার জন্য কোনো না কোনো উদ্যোগ নেওয়া হয় এবং আমরা সাধারণ মানুষ আমরা সে সমস্ত উদ্যোগে সামিল হতে পারি। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবো, নিবেদন করবো, আল্লাহ রাব্বুল আলামিন এই বন্যায় যারা মারা গেছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং তাদের পরিবারদেরকে আল্লাহ তাআলা শোক সামলাবার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, এক ব্যক্তি স্ত্রী সম্পর্কে বলেছেন মায়ের মতো একটা বউ পেয়েছি। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন তার স্ত্রী মায়ের মতো যত্ন আত্মি করে তার। এভাবে বললে বৈবাহিক সম্পর্কের ক্ষতি হবে কি না? এভাবে বললে অবশ্য শরিয়া যেটাকে জেহার বলেছে, অর্থাৎ স্ত্রীকে যদি মা কিংবা কোনো মাহরামের সাথে তুলনা করা হয়, তুমি আমার মায়ের মতো, আমার মা যেরকম হারাম তুমি এরকম হারাম, এই টাইপের কথাবার্তা বললে সেটাকে জেহার বলা হয়। তো এই কথা প্রশ্নে যেভাবে বলেছেন এভাবে বললে এটা জেহারের আওতা পড়বে না, কিন্তু এ ধরনের কথা বলা থেকে বিরত থাকা উচিত। কারণ এটা শুনতে যেমন শ্রুতিকটু, ঠিক একইভাবে এটা জেহারের সাথে সাদৃশ্য হয় এবং ধোঁয়াশা তৈরি করে। বিধায় এ ধরনের কথা না বলে মূল বিষয়টাকে অন্য কোনোভাবে বলা যায় যে সে আমাকে অনেক বেশি যত্ন আত্মি করে, আমার মা আমাকে টেক কেয়ার করতো, এখন মা নেই, অথবা মায়ের অনুপস্থিতিতে সে টেক কেয়ার করে যত্নার্থী করে, সেটা আপনি বলতে পারেন, কিন্তু একেবারে মায়ের মতো বউ পেয়েছি এরকম বলাটা অনুচিত। যদিও এর কারণে বিবাহ ভাঙবে না কিংবা জেহার হবে না। পুরুষ শিক্ষকের কাছে মেয়ে শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা দেওয়া জায়েজ হবে কিনা? পর্দা মেনটেন করে মৌখিক পরীক্ষা দিলে সেটি না জায়েজ হবে না, সেটি জায়েজ হবে। পর্দা পরিপূর্ণভাবে পালন করে পুরুষ শিক্ষকের কাছে মৌখিক পরীক্ষা দেওয়া যেতে পারে। কিছু কিছু মেডিকেলে ট্রান্সজেন্ডার স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে, বিষয়টা কতটুকু গুরুতর মনে করেন এবং এ বিষয়ে আমাদের করণীয় কি? খুবই দুর্ভাগ্যজনক, এটি কোনোভাবেই এটি মেনে নেওয়ার মতো নয়। যারা মনে করছেন যে তারা অধিকার দিচ্ছেন, সংখ্যা যারা কম তাদের অধিকার দিচ্ছেন, তারা নিজেদের অজান্তে মূলত দেশে প্রচলিত আইনের বিরুদ্ধে একটি কাজ তারা করছেন। কারণ যে মানুষগুলো নিজেদেরকে ট্রান্সজেন্ডার ঘোষণা করেন তারা আসলে সমকামী। একজন ছেলে যখন নিজেকে মেয়ে ঘোষণা করেন তখন তিনি মেয়ে ঘোষিত হয়ে একজন ছেলের সঙ্গে বিবাহ করেন, এবং ছেলে হয়ে যখন মেয়ে ঘোষণা করেন নিজেকে এবং আরেকজন ছেলেকে বিয়ে করেন পরিণতিতে, ফলশ্রুতিতে ছেলে ছেলে শারীরিক সম্পর্কের মাধ্যমে সমকামিতা প্রতিষ্ঠিত হয়। তো এই জন্য সমকামিতাকে এদেশে প্রতিষ্ঠা করবার জন্য যুগ যুগ ধরে পশ্চিমা বিকৃতিবাদীরা চেষ্টা করে যখন কোনোভাবে সফল হয় নাই, তখন তারা নতুন করে এই ট্রান্সজেন্ডারবাদের এই পদ্ধতিটাকে গোটা পৃথিবীতে তারা খুব অ্যাগ্রেসিভলি এটাকে তারা প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে। গোটা পৃথিবীতে তারা এটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, এটা রীতিমতো সন্ত্রাসের মতো, জঙ্গিবাদের মতো একটা উগ্রবাদ তারা প্রতিষ্ঠা করছে। এবং সেজন্যই কিন্তু রাশিয়া, চায়না সহ পৃথিবীর বহু দেশ তারা কিন্তু এই ট্রান্সজেন্ডার এই মতবাদকে রীতিমতো উগ্রবাদ হিসেবে আখ্যায়িত করেছে। বিধায় আমাদের দেশে মেডিকেলগুলোতে স্বাস্থ্যসেবায় এই ট্রান্সজেন্ডার জন্য আলাদা করে সেবা চালু করা এটা বেআইনি কাজ এবং আমার মনে হয় এটা বন্ধ করা উচিত। খন্দকার আবু বাকার আপনি লিখেছেন, জাদু করে মেয়ে বিয়ে দিলে তারপর স্বামী জানতে পারলে কি তাকে তালাক দিতে পারবে? তালাক আল্লাহ তাআলার কাছে
সবচাইতে অপছন্দনীয় তালাক বৈধ বিষয়, যার কারণে একান্ত অনন্য উপায় না হলে তালাকের পথে হাঁটা উচিত না। একেবারে নিরুপায় কোনো উপায় যদি না থাকে তখন শুধুমাত্র তালাকের পথে হাঁটা উচিত। এরপরে প্রশ্ন হলো, সরকারি প্রাইজ বন্ড কেনা জায়েজ হবে কিনা। সরকারি প্রাইজ বন্ড কিনে এরপরের প্রাইজ বন্ডের যে আপনার ড্র হয়, সে ড্রয়ের মাধ্যমে যে অতিরিক্ত টাকা নেওয়া হয় বা টাকা পাওয়ার সুযোগ থাকে, সেটা সম্পূর্ণ হারাম। অতএব আপনি প্রাইজ বন্ড কেনার মানে আপনি সেই ড্রয়ে অংশগ্রহণ করতে চাচ্ছেন, তবে সুদের যে আপনার বিষয়টি রয়েছে এখানে, আপনি 100 টাকার প্রাইজ বন্ড কিনে ধরুন 1 লক্ষ টাকা, অথবা 10,000 টাকার প্রাইজ বন্ড কিনে আপনি 1 লক্ষ 5 লক্ষ টাকা পাওয়ার সুযোগ থাকছে। এই যে সুযোগ থাকছে, সে সুযোগটাই সুদভিত্তিক সুযোগ। তো সেটা নেওয়ার জন্য আপনি মানসিক প্রস্তুতি নিয়েছেন, এটা অবশ্যই হালাল নয়, এটা অবশ্যই হারাম। বিধায় যদি কেউ না জেনে এটা করেও থাকেন, তাহলে প্রাইজ বন্ড সেল করে যে টাকার প্রাইজ বন্ড শুধু সে টাকা তিনি ব্যাক করে নিতে পারেন। আমাদের এলাকার এক ব্যক্তিকে প্রতারণামূলকভাবে অজ্ঞান করে অপারেশনের মাধ্যমে হিজড়া বানানো হয়েছে। সে এক সন্তানের পিতা, যেভাবেই হোক সে একজনের প্রতারণার ফাঁদে পড়ে এই দুরবস্থার শিকার হয়েছে। এ বিষয়ে আমার দুটি জিজ্ঞাসা। এক, এই অবস্থায় এরা পুরুষ হিসাবে বিবেচিত হবে নাকি নারী হিসাবে? 2, হিজড়া বানানোর ব্যবসা বন্ধ আমাদের করণীয় কি? কৃত্রিমভাবে যাদেরকে হিজড়া বানানো হয়েছে তারা মূলত তারা পুরুষ থেকে থাকলে জৈবিকভাবে তারা পুরুষ হিসাবেই বিবেচিত হবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে। অতএব তাদেরকে হিজড়া মনে করার কোনো কারণ নাই, বরং তারা পুরুষ থাকবে, পুরুষের বিধিবিধান তাদের জন্য প্রযোজ্য হবে। এবং এই ধরনের কর্মকাণ্ড বেআইনি, অবশ্যই অন্যায় কাজ। বিধায় এগুলো বন্ধের জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।